এটাতে কত জঘন্য, কত ভয়াবহ, এবং আমরা যে আসলে নতুন করে হলোকস্ট দেখতে পাচ্ছি সেইটা প্রতিদিন গাজার শিশুরা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এই পুরো মানব সভ্যতা আজকে তার সমস্ত মহিমা চুরমার হয়ে যাচ্ছে যখন প্যালেস্টাইনে প্রতিদিন এই ধরনের একটি হত্যাযোগ্য গণহত্যা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। সারা পৃথিবীর সামনে এই কাণ্ড ঘটিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। একটু আগে অমল আকাশ বললেন যে হয়তো আমরা অবশ হয়ে আছি। পৃথিবীর বিরাট অংশ মানুষকেই তারা অবশ করে ফেলতে পেরেছে, তাদের হাত বন্ধ, মাথা বন্ধ, চোখ বন্ধ করে রাখতে পেরেছে। এটাই হয়তো সাম্রাজ্যের শক্তি, কিন্তু এর দুর্বলতা হচ্ছে এটা স্থায়ী নয়। মানুষ মুক্তি পাবে, স্বাধীন হবে, হয়তো আমাদের আরো অনেক আত্মোৎসর্গ দরকার হবে, কিন্তু এই আত্মোৎসর্গের মধ্যেও মানব জাতির যদি কোনো রকম ন্যূনতম অর্জন থাকে, মানুষ হিসেবে তার হয়ে ওঠা থাকে, সেই হয়ে ওঠা হচ্ছে যে সে এই হাজার বছরের আত্মোৎসর্গের মধ্য দিয়ে বাঁচার, এই প্রকৃতির মধ্যে নিজেকে অংশীদার করার ন্যূনতম গৌরব সে প্রতিষ্ঠা করেছে। আর সেই গৌরবকে যদি আমাদের রক্ষা করতে হয়, আরো আত্মোৎসর্গ লাগবে, সারা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।